একজন সম্ভাব্য প্রার্থীর উপর যে আত্মীয় হামলা, পরাজিত শক্তি তারা দুটো মানতে চাইতেছে না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। প্রতিবার নেই চলে আসলাম ভিন্ন একটি আয়োজন নিয়ে। আজ আমরা কথা বলবো সমাজের না, দেশের অত্যন্ত ভয়াবহ সমস্যা নিয়ে। দেশের নিরাপত্তা সংকট, অর্থাৎ খুন, রাহাজানি, চাঁদাবাজি, টেন্ডার, অপরাধ, সাইবার, সব মিলিয়ে আমরা কতটা নিরাপদে আছি এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে আছেন তরুণ বিশ্লেষক তাজুল ইসলাম সৈকত। সৈকত ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহর রহমতে। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। সৈকত ভাই, আপনার কাছে জানতে চাই যে দেশের নিরাপত্তা সংকট বলতে আপনি কি বুঝেন? দেশের নিরাপত্তা বলতে প্রথমত আগে নিরাপত্তা আগে সংকট যেটা সেটা হলো কি, সেটার আগে আমাদেরকে বুঝতে হবে নিরাপত্তা জিনিসটা কি। ধরেন আপনি স্বাভাবিক জীবন যাপন করতে পারতেছেন না, আপনার দেশে শান্তি, মনের একটা বিশ্বাস রাখি যে আমার কোনো ক্ষতি হবে না। এই যখন আপনার ভিতরে এই বিশ্বাসটা আসবে এবং আপনি এটা বাস্তবে দেখতে পারবেন, তখন আপনি কি নিরাপদ পৃথিবীর যেখানে থাকেন না কেন। আর যদি আপনি মনের ভিতরে একটা সংকোচ থাকে যে না রে, আমি যে এখন যদি বাহির হই, আমার কাছে কি কিছু টাকা আছে, আমি কি এই টাকাটা নিয়ে আমার গন্তব্যস্থানে পৌঁছাইতে পারবো কিনা, বা কিছু স্বর্ণ অলংকার আছে এগুলো নিয়ে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছাইতে পারবো কিনা, হ্যাঁ, তারপর রাত্রে কি এগুলো যে নিরাপদে থাকবে কিনা, উৎকণ্ঠা যদি আপনার মনে এই বিষয়টা আসে এবং বাস্তবে আপনি দেখেন অমুক বাড়িতে চুরি হলো, অমুক বাড়িতে ডাকাতি হলো, তখন আপনি নিজের মধ্যে থেকে একটা নিরাপত্তাহীনতা ভুগবেন। আর এটাকে নিরাপত্তা সংকট বলে। সম্প্রতি কয়েকটা ঘটনা ঘটে যাওয়ার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে একজন সম্ভাব্য প্রার্থীর উপর যে আত্মীয় হামলা, ব্যাপারটা আপনি কেমনভাবে দেখতেছেন? একটা সম্ভাব্য প্রার্থী, আপনি জানেন 2-3 দিন আগে সম্ভবত নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচনের তফসিল মানে কত তারিখে নির্বাচন হবে, প্রায় ধরেন মাস 40 মানে 2 মাসের ভিতরে যে একটা নির্বাচন হবে, হ্যাঁ, এটার একটা রোড ম্যাপ দিয়ে দেওয়া, ঠিক আছে। এখন পরাজিত শক্তি তারা দুটো মানতে চাইতেছে না। প্রথম সম্ভাবনাময় যে একটা মানে ওদের না চাইতে ওদের দিকে ইশারা আঙুলটা যাবে, কারণ এরা ছাড়া আমার মনে হয় না যারা বর্তমানে রাজনীতি করে, নিজে বলেন জামাত বলেন, বিএনপি বলেন, বা এনসিপি বলেন, বা আদার্স অন্যান্য দল বলেন, এরা চাইবে না মানে একজনের প্রার্থী আর একজনকে কি করা, গুলি করা বা হয়রানি করা, ঠিক আছে, তারপরে কি এই যে অত্যাচার করা, ঠিক আছে, হ্যাঁ, এরা চাইবে না। কারণ সবার একটা আশা আছে যে অমুক তারিখ নির্বাচন, আমাকে কি করতে হবে, ভালো করতে হবে। এখন ভালো করতে হলে আমাকে আমার যে প্রতিদ্বন্দ্বী তার সাথে কি সৎ ব্যবহার করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, তাহলে মানুষজন কি বুঝবে যে না, এরা থাকলে কি মিল হবে। এখন যারা এটা চাইতেছে না যে এরা নির্বাচনটা হোক, হ্যাঁ, নির্বাচনটা যদি মনে করেন নির্বাচনটা হয়ে যায়, তাদেরকে আরো 5 বছর অপেক্ষা করতে, আর একটা নির্বাচনের জন্য অপেক্ষা করতে হবে। তারা বলতে পারবে না যে নির্বাচনটা কি অবৈধ হয়েছে, ঠিক আছে, তারা এটা কোনোভাবে কি এটা বলার সুযোগ নাই, ঠিক আছে। এখন পরাজিত শক্তি এই হামলার পিছনে আমি দায়ী বলে মনে করি। তারা গুরুত্বপূর্ণ প্রার্থীর উপর যে আক্রমণটা করছে, এটা আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার কারণে হয়েছে।